আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা এই টেবিলের উপরে একটি প্যান্ট দেখতে পাচ্ছেন। এই প্যান্টটি গার্মেজে এভাবে কাপড় এবং ফেব্রিক কাটিং করার পরে কাটিংয়ে তারপর সুইংয়ে সেলাই করে এভাবে একটি কাপড় থেকে আপনার দর্জি দোকানের মতো, যেমন দর্জি দোকানে কাপড় কেটে সুইংয়ের মাধ্যমে সেলাই করে মেশিন দিয়ে একটি প্যান্ট তৈরি করা হয়, সেম গার্মেজও এরা এভাবে এরকমভাবে সেলাই করে কাটিং করে কাপড়টি তারপরে সুইংয়ে সেলাই করে অপারেটররা এভাবে একটি প্যান্ট তৈরি করে গার্মেন্টসে এই প্যান্টটি তৈরি করার পরে প্যান্টটি ওয়াশিংয়ে আসে। এভাবে একটি সেলাই শুধু কাপড় দিয়ে সেলাই করে একটি প্যান্ট এভাবে গার্মেন্টসে তৈরি করে গার্মেন্টস থেকে ওয়াশিংয়ে পাঠানো হয়। ওয়াশিংয়ে পাঠানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপরে এই যে ডান পাশে একটি কমপ্লিট করা প্যান্ট, ওয়াশ করা এবং ডিজাইন করা কমপ্লিট একটা মানুষের পরার মতো একটি প্যান্ট। এখন গার্মেন্টস থেকে আসা এই সেলাই কাপড় দিয়ে সেলাই করে একটি প্যান্ট ওয়াশে আসার পরে কিভাবে ডিজাইন করে ওয়াশ করে এভাবে কমপ্লিট করে একজন মানুষের পরার যোগ্য করা হয়, এই সবগুলো ডিজাইন আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো এই প্যান্টগুলো গার্মেন্টস থেকে এভাবে হাজার হাজার প্যান্ট ওয়াশিংয়ে পাঠানো হয়। এখানে আপনারা দেখছেন অনেক প্যান্ট, হাজার হাজার প্যান্ট এরকমভাবে গার্মেন্টস থেকে কাপড় দিয়ে সেলাই করে তৈরি করে ওয়াশে পাঠানো হয়। দেখেন ওয়াশে এরকম একটি প্যান্ট পাঠানো হয়েছে। এই প্যান্টটি এখন আপনার কাজ শুরু করব। প্রথম এই যে ওয়াশিংয়ে কাজ শুরু করলাম। প্রথমে ওয়াশিংয়ে কাজ শুরু হলে সর্বপ্রথম একটি প্রসেস করতে হয়। সেই প্রসেসটি নাম হলো হুইস্কার। এটি ইংলিশ শব্দ। এই যেটা দিয়ে এই যে ডিজাইনটা একটার পর একটা ডিজাইন চলতেছে, এটি একটা হুইস্কার একটা করে ঘষে সিরিজ পেপার দিয়ে ঘষে হুইস্কার তুলতে হয়। এই সিরিজ পেপারটার নাম্বার হলো 600। প্রত্যেকটা পেপারের নাম্বার থাকে, বিভিন্ন ধরনের নাম্বারের পেপার থাকে। একটা ফেব্রিজে একটা পেপার ব্যবহার করা হয়। তো এই ফেব্রিজে আমরা 600 পেপার ব্যবহার করলাম। তো দেখেন এই হাত দিয়ে একটি করে ডিজাইন তৈরি করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ কিছু ওয়াশিং হয়ে থাকে। আপনারা অনেকেই জানেন না যে ওয়াশিং কী করা হয়। অনেকেই জানেন যে ওয়াশিংয়ে শুধু কাপড় ওয়াশ করা বা ধোলাই করা হয় না, ওয়াশিংয়ে সম্পূর্ণ ডিজাইন করা হয় এবং ওয়াশিংয়ের এই ডিজাইনগুলোর জন্যই বায়ার বেশি রেট দিয়ে থাকে। যদি একটা প্যান্টের জন্য 20,000 টাকা রেট দিয়ে থাকে, তাহলে 15,000 টাকাই ওয়াশে ডিজাইনের জন্য ভাড়া দিয়ে থাকে। আর 5,000 টাকা শুধু কাপড় কাটিয়ে সেলাই করে বানানোর জন্য গার্মেন্টসে দিয়ে থাকে। তাই ওয়াশিংয়ের চেয়ে গার্মেন্টস থেকে ওয়াশিংয়ের কাজের মূল্য অনেক বেশি। এবং আপনারা জানবেন যে ওয়াশিংয়ের প্রত্যেকটা অপারেটর স্টাফের বেতন গার্মেন্টস থেকে অনেক বেশি থাকে শুধু এই ডিজাইনগুলো করার জন্য। এবং এটি একটি রিস্কের কাজ এবং অনেক কেমিক্যাল, হাজার হাজার কোটি টাকা দামের কেমিক্যাল দিয়ে এই প্যান্ট ওয়াশ করা হয় এবং অনেক ব্রেন খাটিয়ে এই প্যান্টগুলো ডিজাইন করা হয়। তাই ওয়াশিংয়ের কাজের রেট বেশি এবং এই ডিজাইনগুলোর জন্য ভায়ার প্রচুর টাকা রেট দিয়ে থাকে। একটি প্যান্টের দাম বিদেশে, এই প্যান্টগুলো বাংলাদেশে বিক্রি হয় না, সব তৈরি হওয়ার পরে বিদেশ চলে যায়। তো গার্মেন্টসের কাজ হলো শুধু প্যান্টগুলো সেলাই করে কাপড় দিয়ে সেলাই করা, তারপরে যত ডিজাইন ওয়াশ করা, কালার করা সব কিছুই হয়ে থাকে ওয়াশিংয়ে। তো কোটি টাকা দামের কেমিক্যাল দিয়ে এই প্যান্ট ওয়াশ হয়ে থাকে। তো যখন এই প্যান্টটি এখন করা হয়েছে, করার পরে কোয়ালিটি চেক দেবে। এটা দেখছেন আপনারা কোয়ালিটি স্যাম্পল। এই স্যাম্পলের বরাবর হলে কোয়ালিটি ওকে করবে, না হলে আবার আরও সংশোধন করা, কোয়ালিটি যে সমস্যা ধরবে সেই সমস্যা সংশোধন করতে হবে, তারপরে প্যান্টটি ওকে হবে। তো আপনারা দেখতে পারছেন এই স্যাম্পলটিতে লেখা এই মালের যে ভায়ার এই মালটির অর্ডার দিয়েছে শেষ ভায়ারের নাম ভায়ার, এখানে H&M। এটার স্টাইল হলো স্ট্রাইট রেগুলার 39, আর এটার কালার মার্লিন, প্রসেস হুইস্কার, পেপার 600। এটি মানে এটা 600 পেপার দিয়ে করা হয় এবং এই প্রসেসটা যে করা হয়েছে এই প্রসেসটার নাম হুইস্কার।
এখন দেখছেন অন্য একটি প্রসেসের কাজ করব। এখন হুইস্কারের প্রসেস শেষ। এখন যে কাজটি দেখতেছেন পেপার দিয়ে ঘষতেছে, এটার নাম হলো ব্রাশ, হ্যান্ড ব্রাশ। এটা একটি ইংলিশ শব্দ। এই যে এখন নিচে হ্যান্ড ব্রাশের কাজ চলতেছে। তো এই ডিজাইনটা প্রথমত আমরা হুইস্কারের ডিজাইন করলাম। এখন দেখতেছেন আরেকটি ডিজাইন, এটার নাম হলো হ্যান্ড ব্রাশ। এখন আমরা হ্যান্ড ব্রাশের ডিজাইন করতেছি। এই ডিজাইনটা যে পেপার দিয়ে করা হয়, এই পেপারের নাম্বার হলো 400 পেপার দিয়ে এই ডিজাইনটা করা হইতেছে। তো এই ডিজাইনটা শেষ হওয়ার পরে আবার ওরকম ওই হুইস্কারের প্রসেসের মতো আরেকটি স্যাম্পল আছে টেবিলে। তো এই স্যাম্পল দিয়ে কোয়ালিটি চেক করার পরে কোনো সমস্যা কোয়ালিটি ধরিয়ে দিলে সে সমস্যা আবার সংশোধন করা হবে। তারপরে কোয়ালিটি যে প্যান্টটি ওকে করবে, সেই ওকে প্যান্টটি এরকম হবে। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইন করা। প্রথম আমরা উপরে ডিজাইন করলাম, তারপরে নিচে হ্যান্ড ব্রাশ ডিজাইন করলাম। এই দেখেন, এই যে বাম পাশে একটি প্যান্ট দেখতেছেন ডিজাইন নাই, এটি এরকম গার্মেন্টস থেকে আসছে। গার্মেন্টস থেকে আসার পরে এই যে ডিজাইন করা হয়েছে, দেখেন হুইস্কার করা হয়েছে, ব্রাশ করা হয়েছে, এগুলো ওয়াশিংয়ে করা হলো। গেল ফরম পার্ট করলাম। ফরম ইংলিশ শব্দ, মানে সামনের পার্ট। এখন আসি আমরা ব্যাক পার্ট ডিজাইন করলাম। এটার ব্যাক পার্ট মানে হলো পিছনের পার্ট। তারপরে এই হুইস্কার ব্রাশ কাজ শেষে তারপরে দেখতেছেন আর একটা ডিজাইন চলতেছে। এই ডিজাইনটার নাম হলো ট্যাগিং। এটা ইংলিশ শব্দ, এটাও একটা ইংলিশ শব্দ। তো এই ডিজাইনটা হলো তৃতীয় ডিজাইন, 3 নাম্বার ডিজাইন। এই ডিজাইনটা শেষ হওয়ার পরে এই প্যান্টটি এই মেশিনে ওয়াশ করা হবে। তো কোটি টাকার কেমিক্যাল দিয়ে এই প্যান্ট ওয়াশ করা হয়। এই মেশিনগুলো সম্পূর্ণ বাইরে থেকে আসে। এক একটি মেশিনের দাম 50 লাখ, 60 লাখ, 1 লাখ, 50 লাখ, 60 লাখ, এভাবে দাম। তো এই মেশিনে এই প্যান্ট ডিজাইন ওয়াশ করার পরে প্যান্টটি এখন দেখেন এরকম হয়ে গেল, এরকম কালার হলো এবং ডিজাইনগুলো এভাবে হয়ে গেল। দেখেন এরকম প্যান্ট থেকে, আগে প্যান্টটি ছিল গার্মেন্টস থেকে পাঠানো এরকম। এখন ওয়াশে আসার পরে আমরা 3টে ডিজাইন করলাম। করার পরে প্যান্টটি ওয়াশ করার পরে মেশিনে কেমিক্যাল দিয়ে, বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে ওয়াশ করার পরে এখন এরকম হয়েছে, কালার এরকম হয়েছে, ডিজাইন এরকম হলো। তারপরে ওয়াশ করার পরে আবার আরেকটি ডিজাইন করতেছি। এই ডিজাইনটার নাম হলো পিপি স্প্রে। এটা একটা ইংলিশ শব্দ, পিপি স্প্রে। তো দেখেন কেমিক্যাল দিয়ে প্যান্টের উপরে স্প্রে করে। এটা একটি মেশিন। এই মেশিনের দাম হলো 1 কোটি টাকা, 1 কোটি অথবা মিনিমাম 1.5 কোটি টাকা একটা মেশিনের দাম, বাইরে থেকে আসে। এই মেশিনের মাধ্যমে এই প্যান্টটা পিপি স্প্রে করা হলো, ডিজাইন করা হলো। দেখেন এই যে একটা ডিজাইন করা হয়েছে, এই যে পিপি স্প্রে, এটা হলো একটা ডিজাইন। এই প্যান্টটা এরকম গার্মেন্টস থেকে আসে। তারপরে প্রথম ডিজাইন ওয়াশ করার পরে এরকম হয়। এরকম হওয়ার পরে আবার আরেকটা ডিজাইন করা হলো পিপিএস, সেটা হলো পিপি স্প্রে। এই ডিজাইনের পর আবার এরকম প্যান্টটা এরকম হয়ে গেছে। তারপরে এই প্যান্টটার এটি দেখছেন, এটি হলো স্যাম্পল, কোয়ালিটির স্যাম্পল। যেমন এই প্রসেসের নাম হলো পিপি স্প্রে। তো দেখেন ওয়াশ করার পরে প্যান্টটা এরকম হলো, এরকম হওয়ার পরে আবার এরকম একটা ডিজাইন হলো। এরকম ডিজাইন করার পরে তারপরে আবার কোয়ালিটি চেক করবে। তো কোয়ালিটি চেক করার পরে কোনো সমস্যা হলে সেটা আবার সংশোধন করা হবে। এই যে দেখছেন লেখা, এটা হলো কোয়ালিটির স্যাম্পল লেখা। এই স্যাম্পলে সাইন করা আছে, এই যে দেখছেন সাইন করা। এই সাইন করা স্যাম্পল দিয়ে কোয়ালিটি চেক দেবে। এটার কেমিক্যাল হলো 7/1 গ্রাম। এখানে 7 দেখছেন, 7 এটা হলো কেমিক্যাল, আর এটা হলো 1 গ্রাম, এটা দেখছেন অ্যাসিড। এটা হলো প্রসেস হলো পিপি স্প্রে। এবং পানি হলো, ওয়াটার হলো 1 লিটার। 1 লিটার পানিতে 7/1 গ্রাম কেমিক্যাল মিশিয়ে তারপরে এই ডিজাইনটা করা হয়। এই ডিজাইনটা করার পরে এই স্যাম্পলটি দিয়ে এই ডিজাইনটা চেক করা হবে।
কোয়ালিটির ওকে হলে তারপরে আবার আরেকটি ডিজাইন আছে। এই দেখেছেন এই মেশিনে একটি ডিজাইন করা হইতেছে, এটার নাম হলো গ্যান্ডিং। এটি একটা ইংলিশ শব্দ। এটার এই প্রসেসটার নাম হলো গ্যান্ডিং। এই ডিজাইনটা শেষে তারপরে আবার পুনরায় আবার কেমিক্যাল দিয়ে মেশিনে আবার এই প্যান্টগুলো ওয়াশ করা হবে। ওয়াশ করার পরে এই যে মেশিন দেখছেন, এই মেশিনে আবার প্যান্টটি শুকানো হয়। এটা হলো আগুনের তাপের মাধ্যমে কম্পিউটার মেশিন এগুলো। তো আগুনের তাপের মাধ্যমে এই মেশিনের ভিতরে কয়েকশো প্যান্ট একবারে দিয়ে তারপরে শুকানো হয়। শুকানোর পরে দেখছেন আবার একটা ডিজাইন করা হইতেছে। এই ডিজাইনটার নাম হলো 3D। এটারে 3D বলে এবং বা ক্রিঙ্কেল বলে। এই দেখছেন একদম উপরে আপনি যে প্যান্টটি পরবেন, প্যান্টটি একদম উপরের মাথায় পকেটের নিচে এই ডিজাইনটি করা হয়। এটি একটি সৌন্দর্য ডিজাইন। এটি ভাইয়ারা অনেক পছন্দ করে এবং এই ডিজাইনটার জন্য ভাইয়ারা অনেক টাকা রেট দেয় এই প্যান্টের জন্য। এই দেখেন এটার নাম 3D, কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এটা মেশিনের মাধ্যমে। এখন দেখেন প্যান্টটির কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা প্রথমে মাল্টি ডিজাইন করলাম, তারপরে ওয়াশ করলাম, তারপরে আরেকটা ডিজাইন করলাম, তারপরে ওয়াশ করলাম মেশিনে, আবার এই ডিজাইনটা করলাম। এখন দেখেন গার্মেন্টস থেকে সেম এরকম কাপড় দিয়ে সেলাই করা একটি কাঁচা প্যান্ট আসছিল। তারপরে আমরা সব কাজ ডিজাইন করার পরে দুইবার ওয়াশ করার পরে তারপরে দেখেন প্যান্টটি এখন এরকম একবারে কমপ্লিট হয়ে গেছে। এখন একটা মানুষের এই প্যান্টটি পরার যোগ্য হয়ে গেছে। এটা দেখেন পিছনের পার্ট, মানে ব্যাক পার্ট, ইংলিশে ব্যাক পার্ট বলা হয়, বাংলায় বলা হয় পিছনের পার্ট। এটা হলো ব্যাক পার্টে দেখেন কি সুন্দর ডিজাইন করা হয়েছে। তারপরে প্যান্টটি কমপ্লিট করার পরে তারপরে হাজার হাজার প্যান্ট এই দেখেন এরকম কমপ্লিট করা হয়ে গেছে কাজ। এই প্যান্টগুলি আবার গার্মেন্টসে চলে যাবে। গার্মেন্টসে যাওয়ার পরে গার্মেন্টসে আয়রন হবে। আয়রন হয়ে গার্মেন্টসে প্যাকিং হয়ে কার্টন ভরে প্যাকিং হয়ে প্যান্টগুলো জাহাজে গাড়িতে ট্রাকে করে চট্টগ্রাম চলে যাবে। গার্মেন্টসে যাবে। গার্মেন্টসে যাওয়ার পরে প্যান্টগুলো অডিট হবে। অডিটে যদি ওকে হয় তাহলে প্যান্টগুলো চট্টগ্রাম চলে যাবে। চট্টগ্রাম গিয়ে যদি আবার অডিট হবে, ওখানে যদি ওকে হয় তাহলে প্যান্টগুলো জাহাজে উঠবে। জাহাজ উঠে বিদেশ চলে যাবে, জাহাজ বা হেলিকপ্টারের মাধ্যমে বিদেশ চলে যাবে। তো প্যান্টটি সম্পূর্ণ ডিজাইন করার পরে প্রত্যেকটি ডিজাইনের একটি করে কোয়ালিটি রিপোর্ট করা হয়। আপনারা এখানে দেখছেন একটি রিপোর্ট। তো ভাইয়ের নাম যেমন H&M স্ট্রাইক ডেট এত, তো এটা হলো কালার। তো যেমন এটার কোয়ান্টিটি 7 লক্ষ। ভাইয়ের 7 লক্ষ প্যান্ট অর্ডার দিছে, প্যান্ট তৈরি করা হবে। তো কোয়ালিটি চেক করার পর যে সমস্যা পাইছে সেগুলো এই যেমন পিপি লাইট ওভার এত সমস্যা। টোটাল চেক করছে যেমন 187 পিস সমস্যা, তো 1013 পিস ওকে। এভাবে একটি রিপোর্ট তৈরি করা হয় কোয়ালিটি থেকে। তারপর স্টাফের পদে পদে প্রত্যেক ম্যানেজার জিএম প্রত্যেকের সাইন নেওয়া হয়। তো দর্শক আরেকটি ডিজাইন বলতে ভুলে গেছিলাম, সেই ডিজাইনটা হলো এই যে প্যান্টের উপরে দেখছেন কাটা ছেঁড়া সুতো, সাদা সুতো বের করা, এটাকে বলা হয় ডিস্টোর। এটা ইংলিশ শব্দ। এই ডিস্টোর এই ডিজাইনগুলো ওয়াশিংয়ে করা হয়। এই যে দেখছেন প্যান্টের উপরে বিভিন্ন ডিজাইনের সাদা সুতা, এই যে লম্বা টান সাদা সুতা বের করা, এগুলোকে ডিস্টোর বলা হয়। এগুলো ডিজাইনও এই ওয়াশিংয়ে করা হয়।